নিয়ে আপনারা সবাই অনেক এক্সপার্ট। আমি জানি এখানে যারা এখানে বেশিরভাগ সিমেন্ট সংক্রান্ত লোকজন আপনারা সবাই সিমেন্ট নিয়ে আসলে খুব বেশি কথা বলা স্কোপে, তাও আমি যে শিক্ষক হিসেবে আমার অভিজ্ঞতার আলোকে কিছু তথ্য যেগুলো আমি মনে করছি ইম্পর্টেন্ট এগুলো আমি বলবো। সিমেন্টের আবিষ্কারক এখানে বলা আছে যে তিনি একজন ব্রিকলেয়ার বা ওই যে সোজা কথা রাজমিস্ত্রি ছিলেন, বা খুব শিক্ষিত রাজমিস্ত্রি ছিলেন। এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে উনি অনেক চিন্তা ভাবনা করতেন এবং হি ফার্স্ট প্যাটেন্টেড দ্য সিমেন্ট আবিষ্কার করেন বলা যায়। তো সিমেন্টের স্ট্যান্ডার্ড আমরা ইএন স্ট্যান্ডার্ড ফলো করি, ইএন 1971। আরো অনেক স্ট্যান্ডার্ড আছে, 197 এর আন্ডারে আরো অনেক আছে। আমরা 1 যেটা সেটা ফলো করি কমন সিমেন্টের জন্য, আর টেস্টিং এর জন্য 196 এর 1 2 3 এই তিনটা স্ট্যান্ডার্ড ফলো করি। তো এই ইএন 197 1 এ সিমেন্টের যে ক্লাসিফিকেশন গুলো আছে এটা আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। একটু এই জিনিসগুলো মনে হতে পারে সেম 1 সেম 2 সেম 3 সেম 4 এন্ড সেম 5 পাঁচটা ক্লাসিফিকেশন আছে। এটা আপনারা নিজেরাও জানেন, আপনাদের কাছে এগুলো নতুন কিছু না। তো বিভিন্ন ক্যাটাগরি এসছে, ওই ক্লিংকার বাদে অন্যান্য যে সমস্ত সাপ্লিমেন্টারি সিমেন্টিসিয়াস ম্যাটেরিয়াল যেটাকে বলা হচ্ছে, যেটা দিয়ে আমরা কার্বন ফুটপ্রিন্ট কমাবো একই সিমেন্টের কোয়ালিটি ঠিক রেখে, সেরকম বিভিন্ন ইনগ্রেডিয়েন্টের জন্য বিভিন্ন রকম ক্লাসিফিকেশন আছে। তো নর্মালি আমরা যেটা আমাদের বেশিরভাগ বা সিমেন্ট অন্যান্য যারা প্রডিউস করে সেটা হচ্ছে এটা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট সেম টু এএম, সেম টু এএম। এন্ড এ এর মানে কি আর এম এর মানে কি এটা আমি একটু পরে আপনাদের যদি আমি বলবো। মূলত এটা হচ্ছে এই সবগুলো ইনগ্রেডিয়েন্টই অল্প কিছু পরিমাণে থাকবে, একটা না, যে কোনো একটা না হয় এখান থেকে যে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ থেকে শুরু করে ফ্লাইঅ্যাশ লাইমস্টোন সবকিছুই কম বেশি থাকে। এটাই ভেরি কমন এবং আমাদের দেশে সবাই এটাই প্রডিউস করছেন এবং খুবই উন্নত মানের, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সিমেন্ট সহ আর অন্যান্য যারা ভালো ভালো কোম্পানি আছে সবাই মোটামুটি ভালো কোয়ালিটির সিমেন্টই তৈরি করছেন, বড় কোম্পানি যেগুলো। সিমেন্টের অনেক টেস্ট আছে, আমি জাস্ট একটু গ্লাস করে যাই। সেটিং টাইম, সাউন্ডনেস, সিমেন্টের কোয়ালিটিটা জাজ করার জন্য কিছু টেস্ট আছে, সাউন্ডনেস টেস্ট আছে। এটা যারা প্রকৌশলী আছে জড়িত প্রকল্পের সাথে ওনারা এগুলো দেখবেন, এগুলো নিয়ে বিস্তারিত আর কিছু নাই। আমি শুধু স্ট্রেংথ টেস্টে একটু দেখাবো, কারণ স্ট্রেংথের সাথে সিমেন্টের মানে স্ট্রেংথ জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার, সেই জন্য আমি এটাকে একটু দেখতে চাচ্ছি যে সিমেন্টের স্ট্রেংথ টেস্ট কিভাবে করি। আমরা এরকম যে ছবিতে দেখলেন একটা ব্লক বানানো হয়, ব্লক বানানোর প্রথমে ওইটাকে ভাঙা হয়, ভাঙার পরে ভাঙা টুকরাটাকে আবার চাপ দিয়ে সেকেন্ড টাইম ভাঙা হয়। সেকেন্ড টাইম ভাঙার পরে যে স্ট্রেংথ পাওয়া যায় দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ সিমেন্ট। এখানে আপনারা প্রথমে দেখলেন যে ব্লকটাকে এরকম ব্লকটাকে বেন্ড করে ভাঙা হলো, বেন্ড করে ভাঙার পরে এই যে বেন্ড করে ভাঙা হলো, তারপরে ভাঙা টুকরাগুলোকে ভাঙা দুইটা টুকরা পাওয়া যায় এক একটা স্যাম্পল থেকে, সেখান থেকে আবার প্রতিটা টুকরাকে মেশিনে দিয়ে তারপরে ক্রাশ করা হয়। ক্রাশ করে যে স্ট্রেংথটা পাওয়া যাবে সেটাকে আমরা সিমেন্টের স্ট্রেংথ হিসেবে বলি, সিমেন্টের স্ট্রেংথের গ্রেড বলি। যেখানে যে ওই ভাঙা হচ্ছে, ভাঙা হওয়ার পরে যেখানে ক্র্যাক হয়ে গেল এবং একটা স্ট্রেংথ পাওয়া গেল, সেই দিক থেকে আমরা এটা বের করি। তো এত কিছু করার পরে ওই আমাদের স্ট্যান্ডার্ডে যে বিভিন্ন স্ট্যান্ডার্ড বলা আছে, তিনটা স্ট্রেংথ ক্লাস বলা আছে, 32, 42 and 52। এই যে শেষ যে টেস্টটা দেখালাম, ওই টেস্ট করার পরে ক্রাশিং এর যে স্ট্রেংথ আসবে সেই স্ট্রেংথটা হচ্ছে 42 আর 62 এর মধ্যে থাকে, ওটা আমরা বলবো 42 প্লাস 42। এটা সাধারণত আমরা যে ফ্লাই অ্যাশ বেস বা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট যেটা করি ওগুলাতে এটা। আর 52 গ্রেড যেটা, এটা নরমালি সেম 1 এ আসে বা রিকোয়ার্ড সেম 1 এর একটু স্ট্রেংথ বেশি আসে। আর আরেকটা আছে যেখানে অন্যান্য ইনগ্রেডিয়েন্ট একটু বেশি থাকে, সেগুলোর স্ট্রেংথ ক্যাটাগরিতে একটু কম। এখানে একটা জিনিস কনফিউজ করা চলবে না যে সিমেন্টের স্ট্রেংথ গ্রেডের সাথে কিন্তু কংক্রিটের স্ট্রেংথের কোনো রিলেশন নাই। আমার এই 42 গ্রেডের সিমেন্ট দিয়ে আমি 60 গ্রেডের কংক্রিট বানাতে পারি যদি আমি প্রপারলি রিডিজাইন করি, প্রপারলি
প্রপার এগ্রিগেট, বিগ ডিজাইন এন্ড মিক্সচার এগুলা ঠিক মতো ইউজ করি। এটা হচ্ছে জাস্ট একটা কোয়ালিটি ইন্ডিকেটর, মানে এটা কখনোই মিন করে না যে 52 ইজ বেটার দ্যান 42। নো, এটা জাস্ট স্ট্রেন্থ ক্লাস। 52 42 থেকে বেটার এটা মনে করার কোনো কারণ নাই, বা 32 আমার 42 থেকে খারাপ এটাও মনে করার কোনো কারণ নাই, কারণ আমার তো শুধু সিমেন্ট আমার কোথাও তো আমার কাজে লাগবে না। আমি তো বানাবো কংক্রিট, কংক্রিটের স্ট্যান্ডার্ড পারফরম্যান্স ঠিক আসছে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। সো এটা নিয়ে অনেকেই কনফিউশন আছে যে স্যার আমি তো 60 গ্রেডের কংক্রিট চাই, কিন্তু বাজারে তো সব 42 সিমেন্ট পাওয়া যায়, কিভাবে আমি কি করবো? ডিজাইন করলেই হবে, ডিজাইন করে ওটা দিয়ে আনা যাবে। তো এখানে আরো একটা কোয়ালিফায়ার আছে, নরমাল বলছে, আর বলছে, এগুলা কেন আমি বলছি, কারণ আপনারা দেখবেন যে সিমেন্টের ব্যাগ যখন আপনারা কিনবেন, সিমেন্টের ব্যাগের গায়ে কিন্তু এই জাতীয় এই জায়গাটাতে এই ধরনের একটা বিস্তারিত কথাবার্তা লেখা থাকে, মানে সিমেন্টের ডিটেইল টেকনিক্যাল স্পেসিফিকেশন। এটা ওই যে EN 197 বললাম, ওই 197 এর ভিতরেই বলা আছে কিভাবে এটা লিখতে হবে। তো এটা সেজন্য প্রতি ব্যাগের গায়ে ওরা এটা লিখে দেন অ্যাজ পার রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড। এটার জেনারেল ব্যাখ্যাটা হচ্ছে এরকম, সেম মানে হচ্ছে ক্যালসিয়াম এনরিচ মিক্সচার, ক্যালসিয়াম এনরিচ মিক্সচার টাইপ, অনেকগুলো টাইপ আছে, 1 2 3 4 5 এটা এখানে লিখবেন। এ মানে হচ্ছে ABC, তিন ধরনের মানে কি পরিমাণ ক্লিকার থাকবে তারপরে ABC নির্ভর করে। আর পরের ফিগারটা হচ্ছে এরকম, SGTQ এরকম কিছু হতে পারে। ওনারা ব্যবহার করছে নেম, কারণ ওনারা যে বললাম যে মিক্স ইউজ করছে, কতগুলো মিক্সচার এবং কোনগুলা, যেমন এই যে SDL লেখা থাকা মানে হচ্ছে এই ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, ফ্লাই অ্যাশ, লাইমস্টোন, এই তিনটা জিনিস আছে, এটা আমরা ইউজ করি। আর স্ট্রেন্থ ক্লাস যেভাবে বলা হয়, আর নরমাল হচ্ছে নরমাল স্ট্রেন্থ গেজ, সেটিং টাইপের নরমাল। তো এই টেকনিক্যাল একটা বর্ণনার মধ্যে যে পুরো সিমেন্টের ডিটেইল টেকনিক্যাল স্পেসিফিকেশনটা প্রতিটা ব্যাগের গায়ে ওনারা দিয়ে দিচ্ছেন। আরেকটা ব্যাপার আমি আলাপ করি, সেটা হচ্ছে যে এখনো আমার কাছে অনেকে জানতে চায় যে স্যার এই ছাই পাস মিশনের সিমেন্ট কি ব্যবহার করবো? ছাই মিশানো তো ফ্লাই অ্যাশ মানে তো ছাই, নাকি সেম ওয়ানই ব্যবহার করবো? কারণ বইয়ে কিন্তু সেম ওয়ানের কথা লেখা থাকে, কংক্রিট টেকনোলজি বই যেগুলো পড়ে, তো সেখানে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, সেম টু ইজ ফার বেটার দ্যান সেম ওয়ান। কেন বেটার সেগুলোর কিছু কারণ এখানে আমি শর্টকাটে বলেছি। এই সিমেন্ট নিয়ে আসলে চিন্তার কিছু নাই, সেম টু চোখ বন্ধ করে যে কোনো স্থাপনা, যে কোনো পরিস্থিতিতে এটা ব্যবহার করা যাবে, যে কোনো সাধারণ জেনারেল কনস্ট্রাকশনে সব দিক থেকে এটা সেম ওয়ান থেকে বেটার। ডিউরেবিলিটি মোর ডিউরেবল, সেম ওয়ান থেকে এখানে ফাইন পার্টিকেল বেশি, ফলে এটার পোরোসিটি কম হয়, পোরোসিটি কম থাকলে অটোমেটিক্যালি ডিউরেবিলিটি বেড়ে যাবে। লং টার্ম স্ট্রেংথ সেম টু বেশি হয়, সেম ওয়ানের স্ট্রেংথ 28 দিনের পরে আর বাড়ে না, সেম টু স্ট্রেংথ ওই 1 বছর পরে ওইটার স্ট্রেংথ 10% এর মতো বেড়ে যায়। কেমিক্যাল অ্যাটাক ভালো, যেহেতু পোরোসিটি কম, কেমিক্যাল অ্যাটাকটা কেমিক্যাল অ্যাটাকের এগেইনস্ট এটা ভালো কাজ করে। লোয়ার কার্বন এমিশন, যেহেতু আমি এখানে সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল দেওয়া আছে, কাজে এটার কার্বন ফুটপ্রিন্ট কন্ট্রিবিউশন কম। লোয়ার হিট অফ হাইড্রেশন, ক্লিংকার কম থাকলে হিট অফ হাইড্রেশন কম হবে। বেটার ওয়ার্কেবিলিটি হয়, তাহলে অনেক বেশি। সবকিছু মিলে সেম টু কে নিয়ে আসলে কনফিউশনের কোনো স্কোপ নেই, এটা ফার বেটার। তো মাঝে মাঝে যে গতদিন যখন সেমিনার হচ্ছিল, অনেকে বলছিল যে স্যার, অনেকে বলেন যে ক্লিংকার যত বেশি তত ভালো সিমেন্ট, অনেক রং মানে একটা ধারণা প্রচলিত আছে। তো এই ধরনের রং ধারণার বিপরীতে আপনাদেরকেও ব্যাপক প্রচার চালাতে হবে যে সেম টু ইজ বেটার দ্যান সেম ওয়ান। কেন বেটার এগুলো বলবেন, কারণ বলতে বলতেই একসময় এটা সবার মধ্যে গেঁথে যাবে। আচ্ছা, এখন তাহলে এই যে আমাদের সিমেন্ট সম্বন্ধে জানলাম, কোর্স এগ্রিগেট সম্বন্ধে জানলাম, আবার সেই ব্যাক টু আমাদের মেইন থিম যে সাস্টেনেবিলিটি। আমাদের